নমস্কার দর্শক বন্ধুরা, অনিশ মম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো বাটার মাটন মশলা। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এই বাটার মাটন মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি মাটন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মাটন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বড় বয়েলে আমি রেখে দিচ্ছি। মাটনের পিসগুলো কিন্তু এইভাবে একটু বড় সাইজের থাকবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। মাটন সেদ্ধ করে রান্না করব। তো এদিকে দেখুন মাটন এদিকে সেদ্ধ করে নিচ্ছি, আর এইদিকে আমি একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ ভালোভাবে কিন্তু ভেজে নেব। এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। 1 চামচের মতো দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরও 2 মিনিটের মতন ভালোভাবে নেড়েচেড়ে মশলা তৈরি করে নিয়েছি। তো দেখুন হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে আমি কিন্তু পেস্ট তৈরি করে নেব। এদিকে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই পুরো কিন্তু খাসির মাংসটা সর্ষের তেলেই তৈরি করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু অল্প পেঁয়াজ দিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে যেহেতু একটা পেঁয়াজের পেস্ট তৈরি করার জন্য একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, সেই জন্য এখানে অল্প পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলা দেওয়ার পর ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম স্লোতে রেখে কিন্তু মশলাটা কষিয়ে নেব। টক দই দেওয়ার পর ভালোভাবে মশলা তৈরি করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জল। এই জল দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে কিন্তু মশলা তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলা তৈরি হয়ে গেছে ভালোভাবে এবং তেল ছাড়তে শুরু করেছে। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটন। মাটন দেওয়ার পর ভালোভাবে কিন্তু নেড়ে নেব এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু এবং মাটন ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে মাটনটা এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নেড়ে নেব। এখানে কিন্তু দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। যেহেতু বাটার মাটন মশলা বানাচ্ছি সেই জন্য আবারও বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
এদিকে দেখুন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা বাটার। বাটার দিয়ে ভালোভাবে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে গলিয়ে নেব। বাটার ভালোভাবে গলে গেলে এবার দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাটন। তো বন্ধুরা, সামনে যেহেতু পুজোর ওকেশান, সেই জন্য এই পুজোর স্পেশাল দিনে কিন্তু আপনারা এই বাটার মাটন মশলা কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আর আমার এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, সমস্ত মাটন কিন্তু এই কড়াইতে দিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে কিন্তু মশলা নাড়াচাড়া করে তৈরি করে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাটনের জল, এবং মাটনের জল দেওয়ার পর ভালোভাবে আর একবার নেড়ে নেব। জল দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, গ্রেভি কিন্তু অনেকটাই ভালোভাবে তৈরি হয়ে গেছে। মাটনটা যখন এই পর্যায়ে কিন্তু সে তৈরি হয়ে যাবে এবং গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তখনই দিয়ে দেব গরম মশলা এবং শেষে আবারও 1 চামচ বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, বাটার মটন মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। এবারে একটা বয়েলে পরিবেশন করে দেখাচ্ছি। এই মাটন মশলা কিন্তু আপনারা পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই পুজোর স্পেশাল দিনে কিন্তু আপনারা কিন্তু লাঞ্চ কিংবা ডিনারে এই রেসিপি রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।